যে আরে আমার যে উম্মত সামর্থ্য আছে তারপরেও কোরবানি দিল না, সে জানি ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের ময়দানেই না আসে। এজন্য ভাইয়েরা আমার, অনেকে আছে যাদের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু চিন্তা করে যে না, কোরবানি দিতে তো 50-60 হাজার টাকা লাগবে, বা একটা খাসিও যদি দিই তারপরে এত টাকা লাগে যায়, তাহলে কোরবানি দিব না, কারণ এই টাকা দিয়ে আর একটা কাজ করতে পারবো। এই ধরনের যদি নিয়ত কারো থেকে থাকে, আল্লাহর ওয়াস্তে আপনারা নিয়ত পরিবর্তন করেন। 2 নম্বরে, আমরা যারা কোরবানি দিব আমরাও নিয়ত পরিবর্তন করি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আরে তোমরা যারা কোরবানি দাও, তোমাদের কোরবানির গোশত আমি রব্বে কারীমের কাছে পৌঁছায় না। তোমরা যারা কোরবানি দাও, আমি রব্বে কারীমের কাছে এই রক্ত পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের যে তাকওয়া আছে এইটাই আমি রব্বে কারীমের কাছে পৌঁছায়। দেখো না, ইব্রাহিমের সন্তান কি আমার কাছে পৌঁছাইছে? ইব্রাহিমের সন্তানের গলা থেকে এক বিন্দু পরিমাণ রক্ত আমি আল্লাহ নেই নাই। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের তাকওয়াটা গ্রহণ করছি, যার কারণে তার কোরবানিও আমি কবুল করছি, আবার তাকে হাদিয়াও পাঠিয়ে দিছি। তোমরাও যদি এভাবে কোরবানি দাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরটা কবুল করব তো করব। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন যে এই কোরবানির বাহনগুলা হাসরের ময়দানে যখন বান্দারা ফুলসিরাত পার হবে, তখন এই ফুলসিরাত পার হইতে যায় কোন আল্লাহর বান্দা এভাবে দৌড়ায়া ফুলসিরাত পার হবে, কেউ হাইটা পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। আর এই কোরবানির বাহনগুলা ওই কোরবানির ফুলসিরাতের বাহন হবে। সুবহানাল্লাহ। এরপরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেছেন যে, ইয়া ফাতেমা, তুমি যখন কোরবানি দিবা আল্লাহর সন্তুষ্টির জন্য, তো কোরবানি যদি পারো নিজে জবাই করবা, যদি নিজে না পারো তাহলে তোমার পশুর সামনে তুমি উপস্থিত থাকো। কেন? এর কারণ হলো যে বান্দা যখন কোরবানি করে, কোরবানির পশুর শরীরের একটা ফোঁটা রক্ত, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহকে মাফ করে দেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বাজান, এটা কি আহলে বায়তের জন্য খাস নাকি? আপনি যে বললেন সব গুনাহ মাফ হয়ে যায়, এটা কি শুধু নবী পরিবারের জন্যই খাস নাকি তামাম মুসলমানদের জন্য? সারা বিশ্বের যত মুসলমান আছে তারাই যদি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি তারা কোরবানি করে, তাহলে তাদের গুনাহ কি মাফ হয়ে যাবে কিনা? আল্লাহর হাবিব বলে, মেয়ে আমার শোনো, মা আমার শোনো, দুনিয়ার মধ্যে যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবে। এজন্য কোরবানির ইতিহাস এটা আমাদের ঈমান জাগানোর মতো ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন সেটা হলো, আমরা সবাই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, খালেকের জন্য নিবেদিত প্রাণ। মালিক যদি আমাদের কাছ থেকে কিছু চায়, যখন চাক, যে অবস্থায় চাক, সে অবস্থায় একজন ইমানদার দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে না যে তোমাদের জান মাল এটা তো আমি আল্লাহ কিনে নিছি। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ। তোমরা আমাকে জান আর মাল দিবা, আর তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করে দিব। এজন্য কোরবানির পশু আমরা যারা কোরবানি দেব, 1 নম্বরে নিয়ত সহি করব। 2 নম্বরে হলো পশু কেনার সময় নিয়তে কোনো গন্ডগোল জানি না হয়। খবরদার, গোশত ছাগলের পাছা উঁচা করে জানি আবার গোশত মাইপেন না, এই অভ্যাস বাদ দেন, যাতে আল্লাহর রাহে কোরবানি হয়। এমনিতে তো গোশত আমরা পামু না, গোশত তো আমরাই খাই। 2 নম্বর, কিছু বিষয় দেখে কোরবানি করা। বাজারে যায় যদি আপনি চিন্তা করেন, জাত কিপটা হার কিপটা কিছু মানুষ আছে না বড় লোক, এরা যায় চিন্তা করে যে দেখ দুর্বল, কোনো মতো একটা দেখ হইলেই হয়। মিয়া, হযরত ইসমাঈল আলাইহিস সালাম রে যে ইব্রাহিম কোরবানি করছে, সবচেয়ে প্রিয় বস্তুটা কোরবানি করছে। কিন্তু আপনি যে বাজারে যায় যদি খোঁজেন যে বড় দুর্বল কোনটা, কোনো মতো বাড়ি নিতে পারলে হয়, বাড়ি নিয়ে কোরবানির জায়গায় শোয়াইতে পারলে হয়, এই ধরনের না। খেয়াল করে ভালোটা কেনার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর কিছু কোরবানির পশু তো এমন আছে, এমন পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। যেমন আল্লাহ নবী স্পষ্ট হাদিসের মধ্যে মার্ক করে দিয়েছে। 1 নম্বর, আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলছে যে 4 ধরনের পশু কোরবানি দিলে কোরবানি হবে না। তার মধ্যে একটা হলো অন্ধ বা কানা পশু, পুরা অন্ধ হয়ে গেছে, 2 চোখই নাই অথবা 1 চোখ নাই, এই ধরনের অন্ধ কানা পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। তারপরে যদি কোনো ব্যক্তি এমন পশু দ্বারা কোরবানি দেয় যেই পশুর কান ছিঁড়া গেছে, কান কি হয়ে গেছে? ছিঁড়া গেছে, তারপরে লেজের অধিকাংশ কি হয়ে গেছে? ছিঁড়া গেছে,
দাঁত অধিকাংশ দিয়ে গেছে, শেষ হয়ে গেছে, মানে এমন মুরব্বী হয়েছে যে ওনার বয়সের চাইতে ওনার গরুর বয়সটা বেশি হয়ে গেছে। এমন মুরব্বী পশু হয়েছে, এখন অনেক আছে গ্রাম অঞ্চলে, অনেকে আছে। যাই হোক, আমি ওনাদেরকে ছোট করছি না, অনেক আছে জায়াত একেবারে পশুর দাঁতটা তেমন নাই, ঘাস টাস আর খাইতে পারে না। চিন্তা করে তাহলে এখন এটা আর কি করবে, তো আর কেউ কিনবেও না। কারণ কসাইরা যদি এই গরু জব দেয়, তাহলে গরু কিনতে এসে বলছে ভাই গরু জব দিচ্ছেন না, আড্ডি জব দিচ্ছে, এলে কসাইরাও জব দেয় না। কি করা যায় এই গরুটারে? তাহলে এটা আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দেবে, এটা আল্লাহর রাস্তায় কোরবানি। এত দুর্বল পশু যদি হয় যে বাজারে আনতে আনতে ওর কাম ছাড়া, অথবা জবের স্থান পর্যন্ত চাইতেই পারে না, এই ধরনের দুর্বল পশু তারা কোরবানি দিলে কোরবানি হবে না। এই জন্য পশু কিনতে যাওয়া কিছু বিষয় খেয়াল করা, খালি গোস্ত খেয়াল করেন। অনেক বড় বড় পশু আছে, বড় বড় গরু আছে, যেগুলা কোনো না কোনো একটা সমস্যা অনেক সময় থাইকে যায়, কিন্তু গোস্তর দিকে তাকায় যায়, হ্যাঁ এইটাই নাও, 5 মণ হবে, 5 মণ এটাই নাও, কিন্তু দেখা যায় যে কান নাই বা দাঁত নাই, অথবা ল্যাংড়া কোরা এই ধরনের। এই জন্য এইগুলো খেয়াল করে কিনে আনা। 2 নম্বর যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হলো যে ভাগিদার নির্বাচন করার ক্ষেত্রে আমরা খুব সতর্ক থাকি। কারণ যদি কোনো ব্যক্তি এমন হয় যে তার কোরবানির পশুর যে কিনছে, কোরবানির টাকাটা তার সুদের টাকা, কিসের টাকা? সুদের টাকা অথবা ঘুষের টাকা, তাহলে সে যত গরু, গাবতলির সবচেয়ে বড়, বাংলার সবচেয়ে বড় গরু যদি কেনে ঘুষ আর সুদের টাকায়, ওর কোরবানি হবে না, হবে না, দন্তের নয় আকারে না, আমি বলে দিলাম। ঠিক কিনা জোরে কর? ওর কোরবানি হবে না, কারণ সুদের টাকার মালিক সে না, ঘুষের টাকার মালিকও কিনা সে। অবৈধ যত টাকা আছে এই টাকার যদিও মালিকানা আমার কাছে, কিন্তু এটার মালিক আমি না। মনে রেখে না সেই কথাটা। এই জন্য সুদখোরের সাথে ভাগ বসাবেন না, ঘুষখোরকে শরিকে নেবেন না, অবৈধ টাকা যারা আছে নেবেন না। হ্যাঁ, তবে এখন কথা হলো সে যদি এসে বাইরে আমি তো বিপদে পড়ছি, আমার তো কেউ নিতেছে না, আমি আল্লাহর কসম করে কইতেছি, আমি যে সুদে টাকা লাগাইছি এই টাকাতে কোরবানি দিতেছি না। বিশ্বাস কর, আমার বেতন 30,000 তো প্রতি মাসে, এই যে 30, 60 2 মাসের বেতন গোছাইছি, এটা একেবারে নিরেট হালাল টাকা, এটা দিয়ে আমি কোরবানি করবো। এমন যদি কেউ কাছু মাছু করে কলে তারে নেওয়া যায়, কারণ ওর টাকাটা কি টাকা? হালাল টাকা। অনেক মানুষ চিন্তা করে যায়, হায় আমার পরিবার এখন কোরবানির সময় কার দরজায় যায় এরকম চায়া থাকবে, তাইলে কি করি, এখন কোরবানি তো দেওয়া দরকার, কেমনে দিতে, কেমনে দিই, টাকা পয়সা তো নাই বর্তমানে। তাহলে একজনের কাছ থেকে টাকা ধার নেও, এখন টাকা ধার চাইতে গেছে, টাকা আমি দিতে পারি, তবে সুদের উপর। কিসের উপর? ঠিক আছে তাও দাও, তাও কি? আচ্ছা, এই যে সুদের উপর টাকা আয়না যে কোরবানি দিল, কোরবানি হবে? আপনারা কোন কোরবানি হবে? হবে না। এজন্য এগুলোর থেকে আবার অনেকে ঋণ করে কোরবানি করে। এই বিষয়টা হলো, দেখেন কেউ যদি ঋণ করে কোরবানি করেন, আপনার কোরবানি হয়ে যাবে, বাকি যারা ঋণগ্রস্ত তাদের উপর কোরবানি ওয়াজিব না, আগে আপনার ঋণ দেন। এরপরে এমনি ভাবে আরো কিছু বিষয় আছে, মাসআলার যে বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় ডিটেলস আলোচনা করব, কোরবানির মাসআলাগুলো। আজকে এই পর্যন্তই, সময় শেষ হয়ে গেছে। যাই হোক, আমার আলোচনার খোলাসা আজকে যেটা ইতি টানবো সেটা হলো যে কোরবানির আদি ইতিহাস আমরা আলোচনা করেছি, কোরবানির ইতিহাস